আমরা এতদিন যেটা হচ্ছে যে আমরা 8টা থেকে 9টা এখন আপাতত 5টা মধ্যে আমরা ঠিক করে দিই। এটা হচ্ছে আমাদের রাজাকাটা, কেলেপাথর, চিলাকাড়া, কুসনি এরিয়া, বিক্রমদি, দেউলি। এই 6টা মৌজাকে আমাকে নিয়ে কাজকর্ম করব। আর হেতে পাথর এই যে এই না, সেটা হচ্ছে আলাদা মৌজা। তো মুখ্য বিষয় হলো যে আমাদের এতদিন যেটা হচ্ছে এখানে আমরা ইলেকট্রিক নিয়ে আমরা আমাদের নিজের লাইন নিচ্ছি। আমরা পুকুর থেকে যখন জল তুলছি যেখানে ডিজেল কিংবা কেরোসিনের পাম্প নিয়ে ব্যবহার করছি। আবার কিছু জায়গায় পুকুরও হয়নি, পুকুর হবার মতো অবস্থা আছে, সেই সব জায়গাগুলোকে নিয়ে আমরা এই অঞ্চলকে নিয়ে কাজকর্ম করার চিন্তাভাবনা করেছি যদি আমাদের অনুমোদন পাওয়া যায়। সেই জন্য আমাদের উনি এসেছেন দিল্লি থেকে উনি একটা প্রজেক্ট সাবমিট করবেন। কি না, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আমরা এতদিন যেটা হচ্ছে সৌরশক্তিকে নিয়ে ব্যবহার করবো। এবারে সৌরশক্তি কি যে সূর্যের আলোটাকে দেখেছেন, আমাদের স্কুলে একটা সৌরশক্তি, ওটা দিয়ে কারেন্ট না ছাড়াই আমরা ওখানে কারেন্ট নাই বলে বুঝতে পারি না। ওটা আমাদের সবসময় আলো দিয়ে যায় দিনের বেলাতে, আর রাত্রেবেলাতে যখন আলো না থাকে, সূর্যের জোর না থাকে তখন ওই হয়। ঠিক আমরা এখানে একটা 1 হেক্টর জায়গাতে একটা প্যানেল বসিয়ে কাজকর্ম করা হবে। কী প্যানেল? ওপরে 10 ফুট ওপরে প্যানেল থাকবে, আর নিচে কী থাকবে কাঠ হবে। এটা আজও একটা নতুন একটা কাজকর্ম, যেটা কি এবারে কী করবে, যে কাজটা করতে গেলে ট্র্যাক্টর লাগবে, কাজটা করতে গেলে পাওয়ার টেলার লাগবে, কাজটা করতে গেলে লেবার লাগবে, কাজটা করতে গেলে জল লাগবে। তা এই যে ট্র্যাকটা ওটা কিন্তু অলরেডি চলবে, ওই এমন একটা জায়গায় বসানো হবে, ট্র্যাকটা কিন্তু অলরেডি ওটা চার্জ করতে পারবে। আচ্ছা, ওই প্যানেলের প্যানেল মানে যেখানে সূর্যের জন্য ধরে, আর তলায় কী হবে আমরা যেটা করতে চাইছি, আবার ওখানে জলের সোর্স